আসসালামু আলাইকুম। আলসামিন ট্রাভেল এজেন্সি আস্থার ফেসবুক পেজ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও মোবারকবাদ। বরাবরের মতো সাথে আছি আমি সেলিম রেজা। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো এই সময় সবচেয়ে আলোড়িত যে বিষয় সেটা হচ্ছে জেনারেল অ্যামনেস্টি অথবা যে সাধারণ ক্ষমা প্রসঙ্গে। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে ইন ডিটেলস এ বিষয়ে বলেছি। আজকে শুধু আপনাদেরকে একটু এটার আপডেট দিতে চাচ্ছি। সেটা হচ্ছে এরই মধ্যে ইউএই গভর্নমেন্ট অলরেডি অ্যানাউন্স করেছে আগামী 1 সেপ্টেম্বর থেকে এই জেনারেল অ্যামনেস্টি এবং সাধারণ ক্ষমা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এখন আসুন, আপনারা অনেকেই হয়তো আপনাদের প্রশ্ন আছে, অনেকেই আমাদেরকে প্রশ্ন করতেছেন, জানতে যাচ্ছেন এটার বেসিক্যালি বেনিফিটেড কারা হবেন। তো আমি আজকে বলিনি, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিব এটা বেসিক্যালি কারা এটাতে বেনিফিটেড হবেন, কি কি ধরনের লোক বেনিফিটেড হবেন, আপনি কোথায় অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনার কোন ফাইন এরা মাফ করবে, কোনটা মাফ করবে না। তো আসুন জেনে নেওয়া যাক। প্রথমত এখানে যারা আমরা পূর্বেও বলেছি, যারা আরব আমিরাতে রেসিডেন্সি ভিসা, যাদের এখানে 2 বছরের ভিসা ছিল, ভিসা রিনিউ করেননি, ওনারা ভিসা রিনিউ করতে পারেননি, তারা এই সুযোগটা তারা পাবেন। যারা আরব আমিরাতে ভিজিট ভিসা এসেছেন, এসে ওনাদের এখানে রেগুলার ভিসা করেন নাই বা রেসিডেন্স ভিসা করেননি অথবা ভিসা রিনিউ করেন নাই, তারা এই সুবিধার আওতায় আসবেন। যারা এখানে অ্যাবসকন্ডিং কেস হয়ে গেছে, হয়তো আপনার যে কোম্পানিতে আপনি জব করতেন ওই কোম্পানি থেকে আপনি লিগ্যাল ভাবে আসেন নাই, আপনার কোম্পানি আপনাকে অ্যাবসকন্ডিং করেছে, আপনারা এই সুবিধা পাবেন। এবং যারা এখানে রেগুলারাইজ ভিসাতে ছিলেন না বা নিউ বর্ন বেবি, যাদের এখানে নতুন বেবি জন্মগ্রহণ করেছে কিন্তু ওনারা ওনাদের ভিসা করেননি, তাদের যে ফাইন আসছে, ওনারা এই জেনারেল অ্যামনেস্টি এবং এই ফাইন মকুব সুবিধা থেকে সরাসরি উপকারভোগী হবেন। তো আমরা এর আগেও বলেছি এই জেনারেল অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমাতে আপনি কি করতে পারছেন, আপনার পূর্বের যত টাকাই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইন থাকুক ওটা আপনাকে 1 টাকাও পরিশোধ করা লাগবে না। যদি সেটা 1 লক্ষ দেরামের উপরেও হয়, যত টাকাই হোক, আপনি কোনো প্রকার ফাইন পে করা ছাড়া আপনি চাইলে এই দেশ এক্সিট করতে পারবেন, এই দেশ থেকে চলে যেতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার যে ভিসা স্ট্যাটাসটা আপনি চেঞ্জ করতে পারবেন, রিনিউ করতে পারবেন। এই সময়কালীন এই সময়টার পরিধি হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত আপনি এই সুবিধাটা পাচ্ছেন। তো আমি আশা করব আমাদের যারা বাংলাদেশি ভাই বোনরা আছেন এরকম, আপনারা অবশ্যই এই সুবিধাটা গ্রহণ করবেন। এখন আসি এই যে সাধারণ ক্ষমা, এইটাতে কারা এই ফ্যাসিলিটিটুকু পাবেন না, কাদের জন্য এই সাধারণ ক্ষমা প্রযোজ্য নয়। প্রথমত হচ্ছে যারা এই 1 সেপ্টেম্বরের পর থেকে রেসিডেন্স ভিসা এই ভায়োলেট করবেন, তারা এর আওতাভুক্ত হবেন না। 2 নম্বর হচ্ছে যারা এই 1 সেপ্টেম্বরের পর থেকে অ্যাবসকন্ডিং হবেন, তারা এই সুবিধাটুকু পাবেন না। এবং যারা আরব আমিরাত সহ জিসিসি কান্ট্রি এই 7টা দেশ থেকে ডিপোর্টেড হয়েছেন, তারা এই সুবিধাটুকু পাবেন না। এবং ওরাও এই সুবিধাটুকু পাবেন না যারা আরব আমিরাতে ইলিগালি এন্ট্রি করেছেন, তারা এই সাধারণ ক্ষমার আওতাভুক্ত হবেন না। এখন এখানে এই সাধারণ ক্ষমা চলাকালীন আপনাদের 5 ধরনের ফাইন মকুব করবে। এই ফাইনগুলো আপনাদেরকে দেওয়া লাগবে না, যেটা হচ্ছে আপনারা জানেন এখানে ওভারস্টে করলে প্রতিদিন 50 দিরহাম করে যে জরিমানা, এই টাকা আপনাকে দেওয়া লাগবে না। এরপরে যে আপনার এস্টাবলিশমেন্ট কার্ড আছে ওটার উপরে যে ফাইন এসেছে ওই ফাইনটাও আপনাকে দেওয়া লাগবে না। এবং আপনার যে আইডেন্টি কার্ড, মানে আপনার আইডেন্টি কার্ড রিনিউ জনিত যে ফাইন আছে, এই ফাইনগুলো আপনাকে এই সময়কালীন দেওয়া লাগবে না। এবং আপনি হয়তো আপনি যে লেবার এখানে লেবার সেকশনের যে ফাইন আছে, আপনার যে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট করেছেন বা ওটা আপনি করেননি, ফুলফিল করেননি, ওটার যে ফাইন এসেছে এই ফাইনগুলো আপনাকে দিতে হবে না। এরপরে আপনি যে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট রিনিউ করেন নাই মোহরি থেকে, এর জন্য যে ফাইন আসছে
এই ফাইনগুলো আপনাকে দেওয়া লাগবে না। জেনারেল অ্যামনেস্টির সুবিধা থেকে আপনি এই ফাইন দেওয়া ছাড়া আপনার এই কাজগুলো রিনিউয়ালগুলো করতে পারবেন, অথবা আপনি চাইলে এই সময়ের মধ্যে এই দেশ ত্যাগ করতে পারবেন কোনো প্রকার ফাইন দেওয়া ছাড়া। এরপরে আসুন, আপনি অনেকেই জানতে চাচ্ছেন যারা এখানে অবৈধভাবে ছিলেন, এই জেনারেল ক্ষমা সময়কালীনে যারা চলে যাবেন তারা কি ব্যান্ড হবেন অথবা কি আবার ফেরত আসতে পারবেন? আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি, আপনারা যারা এখন চলে যাবেন, এই কান্ট্রি ত্যাগ করবেন, আপনারা চাইলে আবার এই দেশে আসতে পারবেন, আপনাদেরকে কোনো প্রকার ব্যান করা হবে না। আপনি আবার লিগ্যাল ভাবে ভিজিট ভিসা নিয়ে, এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে, পার্টনার ভিসা নিয়ে আপনারা চাইলে এই দেশে আবারও আসতে পারবেন যে কোনো সময়, আপনাদেরকে কোনো প্রকার ট্রাভেল ব্যান করা হবে না। অনেকে জানতে চাচ্ছেন আপনি এই যে সাধারণ ক্ষমার জন্য, ফাইন মওকুফের জন্য আপনি কোথায় আবেদন করবেন? এটা আরব আমিরাত এর আবুধাবি এবং দুবাই, আল আবিদ এবং আবুধাবিতে বেশ কিছু সেন্টারে অলরেডি অ্যানাউন্স করে দিচ্ছে, আপনি এখানে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তবে বেসিক্যালি মোস্ট প্রবাবলি আপনি যারা এখানে 2 বছর যে রেসিডেন্ট ভিসার ভায়োলেশন করে যারা আছেন, ইরেগুলার ছিলেন, তারা যে কোনো আমের সেন্টারে গিয়ে আপনি এই সুবিধাটা নিতে পারবেন। কিন্তু যারা ভিজিট ভিসা জনিত আপনার এই ফাইনের অন্তর্ভুক্ত হচ্ছেন, তারা যারা এক্সিট করতে যাচ্ছেন, তাদেরকে দুবাইয়ের আল আবির এবং আবুধাবিতে বেশ কিছু স্পেসিফিক অফিস লোকেশন ফিক্সড করে দিয়েছে, আপনারা ওইখান থেকে গিয়ে এক্সিট পারমিট নিয়ে আপনারা চলে যেতে পারবেন, ওইখানে অ্যাপ্লাই করতে পারবেন। কমনলি আপনারা যে কোনো আমের সেন্টার থেকে এই সুবিধাটা নিতে পারবেন। এরপরে আসুন, আপনারা অনেকেই একটা জিনিস জানতে চাচ্ছেন, সেটা হচ্ছে যারা এখানে আছেন, ধরুন আপনার ফ্যামিলি নিয়ে আপনি আছেন, আপনি এখানে অবৈধভাবে ছিলেন, ইরেগুলার ছিলেন, তো এখন আপনার ফ্যামিলির কি হবে? আপনি আপনার ফ্যামিলিকে রাখতে চাচ্ছেন, এই ক্ষেত্রে আরব আমিরাত গভর্নমেন্ট স্পেসিফিক করে বলে দিয়েছে, আপনি চাইলে আপনার ভিসাটাকে রেগুলারাইজ করে আপনি থাকতে পারেন এবং আপনার ফ্যামিলিকেও রেগুলারাইজ করতে পারেন। আর যদি আপনি চলে যেতে চান, আপনি এক্সিট পারমিট দিয়ে আপনার ফ্যামিলি মেম্বাররাও আপনি চলে যেতে পারবেন, কোনো প্রকার আপনাদেরকে ফাইন দেওয়া লাগবে না। এখানে মোস্ট প্রবাবলি অনেকেরই একটা খুবই কমন কোশ্চেন আছে, এখানে যারা পার্টনার ভিসা এবং ইনভেস্টর ভিসা আছেন তাদের কি হবে? হ্যাঁ, সেক্ষেত্রে বলে রাখি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা মনে রাখবেন, আপনারা যারা এখানে পার্টনার ভিসা আছেন এবং ইনভেস্টর ভিসা আছেন, আপনারা প্রত্যেকেই আগে আপনাদের যে লাইসেন্সের স্ব যে প্রতিষ্ঠান লাইসেন্স ইস্যুকারী প্রতিষ্ঠানের সাথে যাবতীয় আপনাদের যে ফর্মালিটি আছে ওগুলো আগে ক্লোজ করতে হবে। ওগুলো ক্লোজ করার পরে দেন আপনার যে ভায়োলেশন হচ্ছে ওটা ফাইনটা পে না করে আপনি চলে যেতে পারবেন, আপনি এক্সিট করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই আপনার যে লাইসেন্স ইস্যুকারী প্রতিষ্ঠানগুলোর সাথে আগে আপনাদের এই ইয়েগুলা শেষ করতে হবে এই সময়ের মধ্যে। এরপর আসি, আপনি কত দিনের মধ্যে, আপনি যদি, অনেকেই জানতে চাচ্ছেন যে আমি যদি চলে যেতে চাই কত দিনের মধ্যে, আপনি যদি এক্সিট পারমিট গ্রহণ করার 14 কর্মদিবসের মধ্যে অবশ্যই আপনাকে ইউএ ত্যাগ করতে হবে, আপনারা যারা চলে যেতে চান। এখন অনেকে আছে, দুবাই সরকার আপনাদের জন্য একটা চমৎকার তথ্য হচ্ছে, যারা চলে যাবে এই জেনারেল অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমাকালীন সময় যারা এই দেশ ত্যাগ করতে যাচ্ছেন, তাদের জন্য দুবাই সরকার খুব স্বল্প মূল্যে এয়ার টিকেটের ব্যবস্থা করেছে। আপনারা চাইলে প্রয়োজনীয় তথ্য সেন্টারগুলো থেকে এই রিগার্ডিং তথ্য নিয়ে খুব অল্প ডিসকাউন্ট মূল্যে এয়ার টিকেট করে আপনারা চলে যেতে পারবেন। এক্ষেত্রে অনেকে আবার জানতে চাচ্ছে, যাদের ট্রাফিক রিলেটেড ফাইন আছে, সেটা যারা করেছে লাইসেন্স ইস্যু, এটা ডিপার্চার ফাইনগুলো আছে, তারা কি এটা করলে এই চলে যেতে হবে, আপনাদেরকে ওই ফাইনগুলো পে করতে হবে। মানে আপনাদের এখানে শুধু মনে রাখতে হবে, আপনারা দুবাই গভর্নমেন্ট আপনার ওভারস্টে জনিত যে ফাইনগুলো আছে এগুলা মাফ করবে। এরপরে অনেকেই একটা বিষয় জানতে যাচ্ছেন, যারা এই দেশটা ত্যাগ করতে চাচ্ছেন এই জেনারেল অ্যামনেস্টি চলাকালীন সময়ে, কিন্তু আপনি পাসপোর্ট হারিয়ে ফেলেছেন, আপনারা কিভাবে দেবেন?
এই ক্ষেত্রে তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা আগের মতো আপনি আপনার স্ব এম্বাসি থেকে যে আউটপাস যে পদ্ধতিতে গ্রহণ করতেন ওই পদ্ধতি অনুসরণ করে আপনি চাইলে এই সময়কালীন আপনি এই দেশ ত্যাগ করতে পারবেন। তো আপনারা যারা এই জেনারেল অ্যামনেস্টি চলাকালীন সময়ে আপনাদের যে ভিসাগুলো রেগুলারাইজ করতে চাচ্ছেন, নতুন করে ভিসা লাগাতে চাচ্ছেন, এই ক্ষেত্রে আপনাদের যাবতীয় যে কোনো সহযোগিতার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা আপনাদেরকে 2 বছরের যে রেসিডেন্স ভিসা করতে আন্তরিক সহযোগিতা প্রদান করতে পারবো। এবং যারা এই দেশ ত্যাগ করে চলে যেতে চাচ্ছেন এই জেনারেল অ্যামনেস্টি অথবা সাধারণ ক্ষমা চলাকালীন সময়ে, তারা যদি কম মূল্যে এয়ার টিকেটের জন্য প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ইনশাল্লাহ আবারও দেখা হবে আরেকটা নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকা হয় যেন। আসসালামু আলাইকুম।